যারা যারা ভিডিওটা ওয়াচ করছে একটু কমেন্ট করো প্লিজ। এমআর চিনুর দাদাভাই লিখেছে আমি ভালো আছি। থ্যাংক ইউ দাদাভাই কমেন্ট করার জন্যে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দিও। আমার মেয়ে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, লাইভটা কন্টিনিউ করতেই দিচ্ছে না। এখানটা বসো না পাপা, এখানে বসো। দুষ্টু কেন করছো তুমি? দুষ্টু করছো, ওরা তো বকে দেবে, বলবে মেয়েটা খুব দুষ্টু করছে। তো তুমি এখানে একটু বসো, ওই যে ওইখানে যাও, ওইটা নিয়ে খেলা করে যাও। আমার মাম্মাম খুব দুষ্টু করছে। সাউন্ড শোনা আচ্ছা, साउंड सुना अचानक আওয়াজ अर्चना কি কমেন্ট করছে আমাদেরও ভালো করে বুঝতে পারছি না। তোমার এমআর চিনু দাদাভাই লিখেছে তোমার সবাই কেমন আছেন, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব আমরা সবাই খুব ভালো আছি দাদাভাই। তোমাদের বাড়ির সবাই কেমন আছো, তোমরা কেমন আছো একটু প্লিজ কমেন্ট করে জানিও। টিকু দাদাভাই লিখেছে মিট করবা। এখন তো করা যাবে না, আগে একটু চ্যানেলটা গ্রো করি, দাঁড় করাই, তারপরে যখন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি চেষ্টা করব তোমাদের সবার সাথে মিট আপ করার, কথা বলার চেষ্টা করব। আগে চ্যানেলটা একটু গ্রো করি, দাঁড় করিয়ে নিই তারপরে। আর তোমরা সবাই কমেন্ট করে যাও, আমি তোমাদের কমেন্ট দেখবো, তোমাদের সবাই চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। কারণ একটা কথা সবসময় ভাববে, ইউটিউব লাইনে বিশেষ করে সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনোদিন এগোতে পারবে না। আজকে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না, কিংবা আমাদের সাপোর্ট ছাড়া তোমরাও কোনো দিন এগোতে পারবে না। তার জন্যে সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সবাইকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো দিন এগোতে পারবো না। সবাইকে একটু সাপোর্ট করো, পাশে থেকেও, ভালোবাসা দিও। আজকে তোমাদের ভালোবাসায় আমার 372 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে আরও সাবস্ক্রাইবার বাড়বে, যেহেতু তোমরা পাশে আছো তোমাদের ভালোবাসায়। এমডি ইকবাল লিখেছে কি কফি রেসিপি লিখে, টিকু দাদাভাই লিখেছে তুমি করবা কফি রেসিপি। কফি রেসিপি মানে কি, কোনো কিছু খাওয়ার কথা বলছো কি, কিংবা কফি এরকম ধরনের কিছু? লিখেছে এমডি ইকবাল লিখেছে, তখন আর কেউ মনে রাখে না। আমি একদম ওরকম না দাদাভাই, তুমি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে দেখবে, আমি যেমন আছি তেমনই থাকবো। আমি সম্পূর্ণ আলাদা, সবার থেকে আলাদা। আমি জানি সবাই এরকম বলে, এখন আমরা ছোট ইউটিউবার আছি, ছোট ক্রিয়েটার্স আছি, যখন আমরা বড় হয়ে যাব তখন সবাই মানে এই কথাটাই বলে। এটা তুমি বলছো, মানে তুমি বলছো বলে আমি কথাটা বলছি না, এইটা সবারই কথা, যে আজকের আমি ছোট ইউটিউবার আছি তার জন্যে সবাই সাপোর্ট নিয়ে যখন আমি বড় হয়ে যাব না তখন আমি কাউকে চিনবো না, এরকম কিছুই না দাদা ভাই। তুমি আমাকে যখনই আমি লাইভে আসবো, কমেন্ট করবে, আমি সবাইকে রিপ্লাই দেবো, সবাইয়ের পাশে থাকবো, এমন কিছুই না যে আমি বড় ইউটিউবার হয়ে যাব তখন আমি কাউকে চিনবো না, এরকম কিছুই না। তুমি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে, আমি যেমনই আছি তেমনই থাকবো। জানি তোমাদের ভালোবাসা ছাড়া কোনোদিন এগোতে পারবো না, তার জন্যে তোমাদের ভালোবাসার সাপোর্টটা খুবই দরকার, খুবই দরকার। লিখেছে আমি চাইছি তোমাকে সাপোর্ট করব। হ্যাঁ থ্যাংক ইউ দাদাভাই, আমার চিনো দাদাভাই, থ্যাংক ইউ। তুমি আমার সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আমার মেয়েটা এতটাই ডিস্টার্ব করছে না, হেভি লাগছে তোমাকে গো, কিন্তু কপাল লাল কেন? আরে বলো না, আমি একটু সিঁদুরটা বেশি করেই পরি। অমর মণ্ডল দাদাভাই লিখেছে হেভি লাগছে তোমাকে গো, কিন্তু কপাল লাল কেন? কিছু মনে করো না, আমি না একটু সিঁদুরটা দেখো একটু বেশি করেই পরি, আমি অল্প পরতে পারি না। আমি যখনই পরি সিঁদুরটা একটু বেশি করেই পরি, কেন জানি না আমার অল্প পড়া হয় না, আমি যখনই পরি একটু বেশি করেই পরি। তোমাদের সুকুমার কেমন আছো? থ্যাংক ইউ দাদাভাই, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো একটু কমেন্ট করে জানিও। আর সবাইয়ের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আমি যদি কোনোদিন ইউটিউব থেকে সাফল্য অর্জন করতে পারি আমি একই থাকবো, আমি কোনো দিন চেঞ্জ হব না। তোমরা এই কথাটা মিলিয়ে নেবে। আজকের আমি এই কথাটা বলছি, এই লাইফটা আমার সারা জীবন থেকে যাবে কিন্তু। আর এই কথাটা তোমরা মিলিয়ে নেবে যে আমি চেঞ্জ হব কি হব না। আমার কোনো ইচ্ছে নেই চেঞ্জ হওয়ার দাদাভাই, তোমরা দাদাভাই দিদিভাই তোমাদের সবাইয়ের উদ্দেশ্যে বলছি, আমার চেঞ্জ হওয়ার